বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তেঁতুলতলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হাজী মহিউদ্দিন ভাই, আমাদের মাঝে মাত্র এসে উপস্থিত হয়েছে সবার উপজেলা সভা থানা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী সাইফুদ্দিন সাইফুল ভাইকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক অবিভক্ত কালীগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী আমার অভিভাবক আলহাজ আবুল্লাহ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে থাকবেন ঢাকা 2 থেকে 2 জনতা এমপি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের রাজনৈতিক অভিভাবক ব্যারিস্টার ইরফান ইবনে আমার আমি। এই অনুষ্ঠান দীর্ঘ 16 বছর আমরা স্বৈরাচারের অন্যায় অবিচারের কারণে আমরা প্রকাশ্যে কোনো প্রকার করতে পারি নাই। আপনারা জানেন দীর্ঘ 16 বছর মামলা হামলা জেল জুলুম উপেক্ষা করে যারা রাজপথে ছিল তাদের আজকে রাজপথে থেকে যারা শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার বর্ণিত গণতন্ত্র ফিরে এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর 15 আগস্টের পর বর্ণিত গণতন্ত্র আবার পুনরুদ্ধার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আবার 81-তে এসে স্বৈরাচারের থাবায় দীর্ঘ 9 বছর বাংলাদেশের গণতন্ত্র হীন হয়ে পড়েছিল। সেই গণতন্ত্রকে আবার ফিরে এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আবার ফিরে এসেছিল এই বিএনপির হাত ধরে। পর্যায়ক্রমে 2008 সালে নির্বাচনের মাধ্যমে সেনা সমর্থিত সরকারি নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্র পুনর্গঠিত হয়। সেই থেকে 8 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে যায় স্বৈরাচারের থাবায়। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণ এই গণতন্ত্রকে আবার ফিরে এনেছে। আজকে আপনাদের সামনে আবার আমরা এসে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ঢাকা 2 আসন থেকে আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমার আমি তার প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আপনাদের কাছে আবার ব্যারিস্টার সাহেবের জন্য দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।